চায়নাতে সোর্স হচ্ছে $1 কাছাকাছি আর কি, $1 ধরা যায়, $1। আর ইনপুট মানে বাংলাদেশে আসতে $1, টোটাল $2 একটা প্রোডাক্টে আচ্ছা, অ্যারাউন্ড খরচ। বাংলাদেশে আসতে আপনার হাতে আসতে কত টাকা পৌঁছেছে? আমার অ্যারাউন্ড হচ্ছে আমার $2 লাগছে আর কি আচ্ছা, একটা অ্যারাউন্ড প্রোডাক্ট। 250 থেকে, মানে 200 থেকে 250 টাকার মধ্যে বা জি 250। আমি 60 ml টা হচ্ছে সেল করতেছি $900 এবং 110 ml যেটা ওটা $1400 সেল করতেছি। ভালো বিষয়। আমি যে স্কেলিং এর পার্টগুলো বলে দিলাম, এটা মেনটেন করলে আপনি স্কেলিং করতে পারবেন। জি তো স্যার। দেখেন, এটা উপরের তারিখটা দেখি। 09, ঠিক আছে। প্রায় 2 মাস অ্যারাউন্ড। আচ্ছা, টোটাল পার্সেল দিচ্ছেন এই 2 মাসে 313টা, তাই তো? জি স্যার। এবং 5,09,595 টাকার পার্সেল দিয়েছেন টোটাল। জি স্যার। এরপর আপনার ডেলিভারি হয়েছে ডেলিভারি। 3,59,165 টাকা, এবং জি স্যার। পেন্টিং আছে 20টা পার্সেল এখনো, এবং এখানে 47,000 টাকার পেন্টিং আছে। অ্যারাউন্ড, তার মানে আমি যদি একটু ধরি, অ্যারাউন্ড আপনার 200 প্রোডাক্ট, তাই তো? জি স্যার। 2 ইন্টু আপনার 600 ধরলাম, 1,20,000 টাকা। সো আপনার 50,000 টাকা ইনভেস্ট, এবং মার্কেটিং বাবদ যে কস্ট আছে অ্যারাউন্ড আপনার $400। জি যদি স্যার। 200 প্রোডাক্টের জন্য $2 করে ধরি, $400। সো এভারেজে আপনার 1,20,000 টাকা নেট প্রফিট থাকে এই প্রোডাক্টটা। এখন এটা হচ্ছে আপনার স্ক্রিনিং এর জন্য পারফেক্ট, তবে আপনার প্রোডাক্ট। স্যার আমি হচ্ছে বর্তমানে বিজনেস টাইপের মানে বিজনেসই করতেছি, ই কমার্স বিজনেসে। তো আমি পড়াশোনার দিক দিয়ে। পড়াশোনা স্যার আমি ইন্টার পাস মানে 21 সালে ইন্টার পাস করার পরে চায়না যাওয়ার কথা ছিল, তো এটা ক্যান্সেল করে দিয়ে আমি হচ্ছে ই কমার্স বিজনেসে ঢুকছি আর কি। আচ্ছা, তার মানে ইন্টার অনার্স করেন নাই, তাই তো? না। আচ্ছা, অনার্স করেন নাই, ঠিক আছে। আচ্ছা, আমাদের সাথে জার্নিটা কতদিন কারা, বা আমাদের রানিং ব্যাচ কতদিন হচ্ছে আপনার? এবং আপনাদের সাথে আমি হচ্ছে 3 মাস আছি ক্লাসে আপনাদের। আচ্ছা, রানিং ক্লাসে আছেন, তাই তো? হ্যাঁ রানিং ক্লাসে জি। আচ্ছা, একটা বিষয় বলি যে আমি স্কেলিং এর যে পার্টগুলো বলছিলাম, হয়তো আপনি একটা মিস্টেক করছেন, এই জন্য সাপোর্টে আসছেন। তো জি স্যার। এই আগের বিষয়গুলো ক্লিয়ার করে নিলে এটা আরো বেটার হবে। তো আপনি যে ওয়েবসাইটটিকে রান করতেছেন, আপনার পার কস্টে কিরকম রেজাল্ট আসতেছে আমি একটু দেখতে চাই। আমার পার কস্টে মানে $2 কাছাকাছি এবং $1.5 এরকমের মধ্যে আসতেছে। আচ্ছা, এই 2 মাসে কতগুলো প্রোডাক্ট অ্যারাউন্ড চলে গেছে? 2 মাসে আমার তো প্রোডাক্ট 2টা আইটেম ছিল। আচ্ছা, আহ, 2টা হচ্ছে 200 প্লাস অর্ডার অর্ডার হয়েছে। 200 প্লাস। আচ্ছা, আমরা দেখবো নি, সমস্যা নাই। তার মানে আপনার এভারেজ কস্ট কত যাচ্ছে? এভারেজ কস্ট হচ্ছে $2 কাছাকাছি আর কি। আচ্ছা, $2 কাছাকাছি। তার মানে আপনি যে এখন যে মিস্টেকটা করছেন, তার মানে রানিং ক্যাম্পেইন আপনি ডিলিট করে দিয়েছেন। এটা বুঝতেছিলেন না। সো এটা আমরা জি দেখলাম স্যার। যে রানিং ক্যাম্পেইন ডিলিট করে দিয়েছিলেন। এটা আগের ডাটাগুলো সমস্ত ডাটাই মিস্টেক হয়ে গেছে। আমি জানতে চাই যে আপনার তো $2 কাছাকাছি, আপনার প্রোডাক্ট সোর্সিং এবং কস্টটা কিরকম ছিল? আমার এখানে যেটা একটা ক্যাম্পেইন, এটা হচ্ছে আমার ছিল পেপার স্প্রে, আচ্ছা, বলতে সেল ডিফেন্স এর জন্য ব্যবহার হয়। ওটা হচ্ছে আমার চায়নাতে সোর্স হচ্ছে $1 কাছাকাছি আর কি, $1 ধরা যায়, $1। আর ইনপুট মানে বাংলাদেশে আসতে $1, টোটাল $2 একটা প্রোডাক্টে আচ্ছা, অ্যারাউন্ড খরচ। বাংলাদেশে আসতে আপনার হাতে আসতে কত টাকা পৌঁছেছে? আমার অ্যারাউন্ড হচ্ছে আমার $2 লাগছে আর কি আচ্ছা, একটা অ্যারাউন্ড প্রোডাক্ট। 250 থেকে, মানে 200 থেকে 250 টাকার মধ্যে, বা জি 250, স্যার। মানে 260 টাকা। তো জি স্যার। এই প্রোডাক্টটা এখন আপনার কস্ট যাচ্ছে অ্যারাউন্ড $2 ধরলাম, 250 টাকা। জি জি স্যার। তো 250 এবং 250, 500, তাই না? 250 এবং জি 250, 500 টাকা। সো আপনি এই প্রোডাক্টটা সেল করতেছেন কত? আমার এখানে 2টা সাইজের আছে, মানে পেপার স্প্রে একটা আছে 60 ml এর, একটা আছে হচ্ছে 110 ml এর। আমি 60 ml টা হচ্ছে সেল করতেছি $900 এবং 110 ml যেটা ওটা $1400 সেল করতেছি। আচ্ছা, 100, মানে 900 টাকা এবং কত টাকা সেল করতেছেন আবার একটু ক্লিয়ার করে বলেন। যেটা হচ্ছে 60 ml,
এটা হচ্ছে 900 টাকা এবং 110 ml এটা হচ্ছে 1400 টাকা। কিন্তু আমার এটা হচ্ছে মানে চায়না থেকে সোর্স করা দুইটা পাশাপাশি আর কি, মানে $1 মধ্যে দুইটা কিনা। আচ্ছা, $1 মধ্যে মানে আপনি টোটাল দুইটা সাইজ মিলে কত কোয়ান্টিটি কিনছেন? আমি দুইটা মিলে 200 পিস আচ্ছা, কিনছি। 200 পিস, এভারেজে $200, তাই তো? জি স্যার। $200 আর এই পাশে আপনার আনতে $200, মোটামুটি 50,000 টাকার মতো কস্টিং পড়ছে। জি তো স্যার। আপনি এভারেজ 1400 টাকা এবং 900 টাকা অ্যারাউন্ড আপনি পার প্রোডাক্টে যদি আপনার কস্ট দুইটা কি সমান তালে কস্ট যাচ্ছে দুইটা প্রোডাক্টে? জি স্যার, দুইটা সমান, তবে ছোটগুলো বেশি সেল হচ্ছে আর কি। আচ্ছা, ছোটগুলো একটু বেশি সেল হচ্ছে, তার মানে অ্যারাউন্ড $2 মধ্যেই সেল হচ্ছে, তাই তো? জি স্যার। তার মানে এখানে 400 টাকা এবং ওটাতে আপনার 1400, তো 5 4 800 টাকা প্রফিট। জি স্যার, মানে 800 নেট টাকা। নেট প্রফিট। এটার কি প্যাকেজিং কস্ট ছিল? না স্যার, এটার কোনো প্যাকেজিং কস্ট নেই। প্যাকেজিং করা ছিল ছোট প্রোডাক্ট। আচ্ছা, ঠিক আছে। তার মানে অ্যারাউন্ড রিটার্ন কস্ট সহ রিটার্ন কস্ট আছে, আমি অ্যারাউন্ড সবকিছু মিলাই 500 টাকা, এভারেজ 600 টাকা ধরলাম, যেহেতু 800 টাকা এবং 400 টাকা মানে অর্ধি সব প্রোডাক্ট মিলিয়ে দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড আমি 600 টাকা ধরলাম। তো অ্যারাউন্ড 600 টাকা যদি প্রোডাক্ট প্রফিট হয়, সেক্ষেত্রে আমি যদি একটু ক্যালকুলেশন করি, তার মানে আমি যদি একটু ধরি অ্যারাউন্ড আপনার 200 প্রোডাক্ট, তাই তো? জি স্যার। 2 ইন্টু আপনার 600 ধরলাম, 1,20,000 টাকা। সো আপনার 50,000 টাকা ইনভেস্ট এবং মার্কেটিং বাবদ যে কস্ট আছে অ্যারাউন্ড আপনার $400। জি যদি স্যার। 200 প্রোডাক্টের জন্য $2 করে ধরি, $400, সো এভারেজে আপনার 1,20,000 টাকা নেট প্রফিট থাকে এই প্রোডাক্টটা। এখন এটা হচ্ছে আপনার স্কেলিং এর জন্য পারফেক্ট, তবে আপনার প্রোডাক্ট স্টকে নাই। তো আপনি নতুন যে প্রোডাক্টটা ধরছেন এটার কিরকম কস্ট যাচ্ছে আমাকে একটু বলেন। নতুন একটা যেটা প্রোডাক্ট, এটা হচ্ছে সেল ডিফেন্সের জন্য ইলেকট্রিক স্টান গান যেটা বলে। আচ্ছা, এটা আমার সোর্স, এটা হচ্ছে আমার চায়না সোর্স ছিল হচ্ছে 650 টাকা করে, এবং এটা আনতে টোটাল বাংলাদেশে আসতে এটা হাতে পেতে আমার হচ্ছে 850 টাকা খরচ হয়েছে টোটাল আচ্ছা, একটা প্রোডাক্টে। 850 টাকা পার প্রোডাক্টে খরচ হচ্ছে। এটা আপনি সেল করতেছেন কত? এটা আমি সেল করতেছি 1750 টাকা দিয়ে। 1700। আচ্ছা, এই ক্যাম্পেইনের কি মেসেজটা ডিলিট হয়ে গেছে আপনার? জি স্যার, এই ক্যাম্পিং এর মেসেজ গুলো আচ্ছা, ডিলিট ঠিক হয়ে আছে। গেছে। আমি অনেকে এটা যারা আছে যে কন্টেন্টটা দেখবে হয়তো অনেকে বুঝবে না। তো আমি একটু আপনার ড্যাশবোর্ডটা দেখতে চাই, কুরিয়ার ড্যাশবোর্ডটা আসলেই কি আপনি সেল করছেন কিনা। আপনি একটু কুরিয়ার ড্যাশবোর্ডে যাবেন। ঠিক স্যার। জি স্যার, আজকে ডেলিভারি হয়েছে মোট 10টা হয়েছে আর কি। আচ্ছা, আজকেই? জি স্যার। আচ্ছা, নিচে আসেন। আপনি প্রোডাক্টের প্রাইস দেখেন, প্রোডাক্টে ক্লিক করেন, হ্যাঁ, পার্সেলে পেন্টিং পার্সেল বা এখানে ক্লিক করেন। আচ্ছা, এই এটা 1750 টাকা যেটা, এটা রানিং ক্যাম্পেইন চলছে, তাই স্যার, তো? এই যে এইটা হচ্ছে যে আজকের অর্ডার ছিল 7000 টাকা, 17 মানে 4টা নিচ্ছে আর কি। মানে একজনে চারটা নিচ্ছে। তো এরকম হ্যাঁ। আসে, এরকম অর্ডার আসে, অনেকজন ফোনে অর্ডার দিবে, চারটা নেবে, পাঁচটা নেবে, এরকম স্বাভাবিক এটা আসে। তো অ্যারাউন্ড আপনার কত টাকা করে সেল হচ্ছে? 1750। হ্যাঁ, নিচে 750 টাকা করে। জি নিচে স্যার। আসেন, নিচে আসেন। নিচে আসেন, 1750 করে আপনার যাচ্ছে। 2 নম্বর পেজে যান তো দেখি। আচ্ছা, 1750 করে, ঠিক আছে। জি আপনি স্যার। একটু ওভারভিউটা আমাকে দেখান, যে পার্সেলের যে একটা সামারি আছে, জি পার্সেল স্যার। সামারিটা আমাকে দেখান, ড্যাশবোর্ডে আসেন। আচ্ছা, আপনি আমাদের এখানে 3 মাস হচ্ছে আমাদের রানিং ক্যাম্পেইন চলতেছে এবং আপনাদের রানিং ব্যাচ চলতেছে। তো এই জি ক্যাম্পেইন স্যার। থেকে আপনি আমাদের এখান থেকে আগে কিভাবে বিজনেস করতেন? স্যার, আগে হচ্ছে আমি মেসেজ ক্যাম্পিং এর মাধ্যমে বিজনেস করতাম। আচ্ছা, পার ডে কিরকম অর্ডার আসতো বা কিরকম হ্যাসেল হইতো একটু বলেন। আমি $10 অনেক অনেক এসএমএস আসতো, এসএমএস এর রিপ্লাই দিতে দিতে স্যার কি বলবো, অর্ডার মানে অর্ডার থেকে কথা বেশি, মানে ঝামেলা বেশি হতো স্যার। আচ্ছা, বুঝছি। মানে $10 2-3টা অর্ডার আসে, তারপরেও অনেক সময় মানে মানে অর্ডার কেউ আসে আবার না। আধা ঘন্টা 1 ঘন্টা গল্প করার পরে বলে যে ভাই নিব না। আচ্ছা, ঠিক আছে। এখন কি গল্প করা লাগে? না স্যার, এখন গল্প করা লাগে না। আচ্ছা, এখন রাতে ঘুমাইলে পরে রাত্রে সকালে উঠে 5-10 মানে $10-15 10টা 8টা এরকম অর্ডার হয়ে থাকে।
আচ্ছা ঠিক আছে, এটা স্বাভাবিক, এর থেকেও বেশি আসবে। আপনি যে আমাদের এখানে ওয়েবসাইট থেকে কবে কত মাস কয় মাস হলো রান করছেন আমাদের রানিং ব্যাচ থেকে, বা রানিং বেস থেকে 2 মাস মানে 3 মাস ক্লাস চলছে, তো আমি 2 মাস 1 মাস যাওয়ার পরে আমি হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে রান করছেন? বিজনেস রান আচ্ছা, করছি আপনি আর কি। 2 মাস আগের ডেটটা দেন। এখানে 11 চলতেছে, 11 বাদ দেন, আপনি 10 9 9 এ যান, 9 এর 1 তারিখ থেকে দেন। আমি একটু দেখি, অনেকে এটা অ্যাড ক্যাম্পেইন থেকে জানবে না। এটার আপনার সেলস অ্যারাউন্ড কিরকম কস্ট যাচ্ছে পার প্রোডাক্টে? 1750 টাকার প্রোডাক্টটাতে এটাতে হচ্ছে আমার $1.5 মধ্যে যাচ্ছে আর কি। মানে $1.5 পারে যাচ্ছে না, $1.5 মধ্যেই। ভালো বিষয়। আমি যে স্কেলিং এর পার্টগুলো বলে দিলাম, এটা মেনটেন করলে আপনি স্কেলিং করতে পারবেন। জি তো স্যার। দেখেন, এটা উপরের তারিখটা দেখি, 09, ঠিক আছে, প্রায় 2 মাস অ্যারাউন্ড। আচ্ছা, টোটাল পার্সেল দিচ্ছেন এই 2 মাসে 313টা, তাই তো? জি স্যার। এবং 5,09,595 টাকার পার্সেল দিয়েছেন টোটাল। জি স্যার। এরপর আপনার ডেলিভারি হয়েছে ডেলিভারি। 3,59,165 টাকা, এবং জি স্যার। পেন্টিং আছে 20টা পার্সেল এখনো, এবং এখানে 47,000 টাকার পেন্টিং আছে, অ্যারাউন্ড অনেক টাকার পেন্টিং আছে। এবং দেখেন, আপনার ক্যান্সেল রেশিও 18%, 15% উপরে গেলে এটা নিয়ে কাজ করা উচিত, এবং এটা কমানো। আমি যে ক্রাইটেরিয়াগুলো বলে দিয়েছিলাম যে পার্সেলের ক্ষেত্রে আপনার যে ম্যানেজমেন্ট সিস্টেমটা, তো এটা আপনাকে স্ট্রং করতে হবে, এবং আরও যে ক্রাইটেরিয়া বলে দিয়েছিলাম এটা আপনাকে মেনটেন করতে হবে। ক্যান্সেল রেশিও কমানো সম্ভব, ভালো প্রোডাক্ট দিচ্ছেন, ক্যান্সেল রেশিও কমানো সম্ভব। আর যেহেতু আপনি একাই করতেছেন, সেক্ষেত্রে একটু মেনটেন্সে অনেক ঝামেলা আছে, যে এতগুলো জি ক্যাম্পেইন স্যার। আপনি হচ্ছে যে ম্যানেজ করতে পারতেছেন না। শুধু আপনাকে না, আপনাদের ব্যাচের যারা দেখবেন যে লাইভ ক্লাসে বা রানিং বিজনেস করতেছে, কয়েকজন বিজনেস করতেছে, রানিং খুব ভালো করতেছে, বাট আপনি যেহেতু সাপোর্টে এসেছেন, জি এই স্যার। জন্য আমি এই জন্য রেকর্ডেডটা করে নিলাম। বিষয়টা হচ্ছে, এটা জাস্ট ন্যূনতম একটা অ্যামাউন্ট সেল করার জন্য। যেহেতু আপনি নতুন, এই যে ভুল করছেন, ক্যাম্পেইন ডিলিট করে দিয়েছেন, এরপর সাপোর্টে এসেছেন, আরও অনেক কিছু মেজার ভুল হবে, এবং স্কিলিং এর পার্টগুলো, এগুলো আমি লাইভে কিন্তু প্র্যাকটিক্যাল দেখাইছি অলরেডি, কিভাবে চায়না থেকে সোর্স করতে হয়, কিভাবে নিয়ে আসতে হয়। এরপরেও জি স্যার। অনেক প্রবলেম আসবে, এটাকে সলভ করে যাইতে হবে। তো এই যে আপনি 3 লক্ষ বা 3.5 লক্ষ প্লাস অ্যারাউন্ড ডেলিভারি করছেন অলরেডি, এবং এখান থেকে 47,000 টাকা এখনো পেন্ডিং আছে, এবং রিটার্ন কস্টটা 85,000। দেখেন, অ্যামাউন্টটা কিন্তু কম না। তো এর জি আগে কি স্যার। আপনি এটা চিন্তাও করছিলেন যে আপনি ডেইলি 15টা 20টা করে পার্সেল দিবেন? না স্যার, এরকম কোনো চিন্তা করিনি স্যার, আচ্ছা, এরকম ভাবিনি। আচ্ছা, আপনাদের ব্যাচের যারা রানিং বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ, তারা হচ্ছে যে হয়তো বা আপনি দেখতে পাচ্ছেন, তারাও মোটামুটি আপনার আপনার মতো বা আপনার কাছাকাছি, বা অনেকে আপনার থেকেও ভালো করতেছে। তো এটা হয়তোবা প্র্যাকটিক্যালি যখন আমি আরো স্ক্রিনিং এর পার্টগুলো নিয়ে আলোচনা করব, এটা আরো দেখতে পারবেন। তো ক্লাস কন্টিনিউ করেন, এবং মেজর যে জি স্যার। সমস্যাগুলো আছে, এগুলো সমস্যা থাকবে, এগুলো ওভারকাম করে যাইতে হবে। যদিও আপনারা 3 মাস বিজনেসে নতুন, এটা স্বাভাবিক, এরকম ভুল হবে। তো এটা নিয়ে আহ, খুব যে একটা মানে মন খারাপ করার এটা দরকার নেই। এটা সলভ করেই আপনি আগামী দিন যাইতে হবে, যেহেতু আপনার কস্ট কমে আসতেছে। 1700 টাকার প্রোডাক্ট আপনার $1.5 সেল হচ্ছে, এটা খুব ভালো, এবং এটা স্কেলিং এর জন্য একদম উপযুক্ত। ঠিক আছে, স্কিলিং এর জি পার্টগুলো স্যার। একটু লক্ষ্য করে এবং সামনের দিকে আগান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এটা থেকে আপনি বিগ একটা অ্যামাউন্ট এখান থেকে জেনারেট করতে পারবেন। এখন এটা 2 মাসে 300 অর্ডার দিয়েছেন বা 300 জি পার্সেল স্যার। দিয়েছেন, এটা একদিনে হবে। একদিনে না, হাফ হাফ বেলায় হয়ে যাবে এটা, এতে পারছেন, যখন আপনি একটা স্কিলিং পার্টগুলো বুঝবেন, এবং বিগ একটা অ্যামাউন্ট বাজেট থাকবে, জি স্যার। তো এটা হয়ে যাবে। তো ঠিক আছে, আপনি পার্টগুলো একটু দেখবেন এবং নিজের মতো করে ট্রাই করার চেষ্টা করবেন। অবশ্যই যে আমাদের কাছে সাপোর্ট চেয়েছেন আবার পান নাই, এরকম হয়েছে কিনা? না স্যার, আমি যখনই সাপোর্ট চাইছি তখনই আপনারা সাপোর্ট দিছেন, আচ্ছা, শুধু আলহামদুলিল্লাহ। এটা না, গ্রুপে কেউ, আপনাদের ডিসকর্ড গ্রুপে কেউ মেসেজ দিলে ইনস্ট্যান্ট সাপোর্ট সিস্টেমের ব্যবস্থা আছে। তো এটা এটা খুব হাইলি ভাবে একজন উদ্যোক্তার ক্ষেত্রে খুব এফেক্টিভ। এটা ছাড়া জি স্যার। উদ্যোক্তাদের জন্য লং টাইম জার্নিটা খুব মুশকিল হয়ে যায়। তো শুরুর পার্ট যদি সাপোর্ট পায়, আমি মনে করি যে সবাই এখান থেকে গেইন করা পসিবল। তো ঠিক আছে, আপনি পার্টগুলো একটু মনে রাখবেন এবং ক্লাসে নিয়মিত জয়েন হবেন। জি স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম।